এই ইমামকে সম্মান যে যত বেশি করবে তার কপালে হেদায়াত আসার সম্ভাবনা তত বেশি থাকবে। আপনি এত বড় বিশ্ব পণ্ডিতকে লাগে তার ভিতরে যদি যোগ্যতা না থাকতো আল্লাহ আপনারা মুসল্লি বানায়া হ্যাঁ ইমাম বানাইতো না। হ্যাঁ আল্লাহ ইমাম বানাইছে মানে আল্লাহ তাকে আপনার চাইতে যোগ্য মনে করছে দেখাই আপনারা মুসল্লি বানায়া হ্যাঁ ইমাম বানাইছে। আপনি এত বিশ্ব পণ্ডিত হয়ে গেছেন কে? আল্লাহ যারা বানাইছে আপনি তারা মানেন না। আপনারা কি রাগ করছেন? হ্যাঁ আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম বলেন অন্যথায় মাদ্রাসার হুজুরের সাথে সম্পর্ক এটা থেকে থেকে বলা হয়েছে, অন্যথায় কোনো আল্লাহওয়ালা বুজুর্গের হাতে হাত দিয়া বয়াত পড়ছে এই হুজুরের দিক নির্দেশনায় ভালো হয়েছে, অন্যথায় দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়া ভালো হয়েছে, অন্যথায় কোনো বক্তার বয়ান শুনতে শুনতে নিজেরে পরিবর্তন করছে। কোনো না কোনো ভাবে যে জীবনেও মাদ্রাসায় পড়ে নাই তার ভালো হওয়ার পিছনে কোনো না কোনো ভাবে একজন কোরআন হাদিস ওয়ালার অবদান আছে। তাহলে যেই কথা বলতে চাই বুঝাইতে চাই এজন্য কুরআন হাদিসের ছোঁয়া ছাড়া সংস্পর্শ ছাড়া সত্যিকার মানুষ হওয়া সম্ভব না। এজন্যই পয়গম্বর বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়ার আমার উম্মতেরা কুরআন হাদিসের শিক্ষা অর্জন করা সকল ইমানদারের উপরে, জোরে কয় না রে, সকল ইমানদারের উপরে ফরজ। ফরজ মানে কি? মনে চাইলে পড়লাম, মনে চাইলো না পড়লাম না, এটার নাম নি ফরজ। ফরজ মানে পড়তেই হবে, করতেই হবে। এখন বলেন তো দেখি, বাংলা প্রবাদ আছে ফিউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, জ্ঞানী মানুষ কারণ ছাড়া কিছু করে না। তাইলে এই যে ফরজ করলো কে করছে? আরে জোরে কয় না, আল্লাহই তো করছে। রাসূল হাদিসে কইছে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আর রাসূল যেহেতু বলছে, রাসূল নিজের কথা কয় না, কার কথা কয়? আল্লাহ কয় ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ দুনিয়ার আমার বান্দারা, আমার নবী নিজে নিজে বানায় বানায় কিছু কয় না। কি কয়? আল্লাহ কয় ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি যা বলতে বলি তাই বলে, আমি যে ওহী নাজিল করি এইটাই বলে। ওই নবী বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কুরআন হাদিসের শিক্ষা অর্জন করা ফরজ। কেন ফরজ? কারণ পর্যাপ্ত পরিমাণ জরুরত পরিমাণ কোরআন হাদিস না জানলে একজন মানুষ সত্যিকার মানুষ হতেই পারে না, হতেই পারে না। এই জন্যই ফরজ। এখন আপনি বলবেন হুজুর তাইলে কি সবাই আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে? আমরা বলি না 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 না, ধর্মীয় শিক্ষা। এই কই যা? হ্যাঁ কে আর প্রস্রাব করতে যা? প্রস্রাব আমারও ধরছে। বয়ান শেষ হওয়ার আগে একটা লু করতে পারবেন না, উঠলে আমি ছেড়ে দিব মুতে ধরে। এত তাড়াহুড়া কে? কোন আপনি কই যাবেন? যাবেন কই? আপনি না বেশিতে বেশি গেলে কলমা কান্দাই গেলেন, আমি যাবো ডাহা, আমারটা 200-250 কিলো দূরে। আমার সামনে তাড়াহুড়া বেশি কে? লোকগুলা কথা কয় না, এত তাড়াহুড়া কি আপনার? আমি যেমন ডাহা, আমার তাড়াহুড়া নাই। আপনার এই জঙ্গলের ভিতরে বাড়ি না, আপনার যাওয়ার লাগে পাগল হয়ে গেছেন গা। আল্লাহ যাইন যাইন যাইন, আল্লাহু আকবার। আছেন না গেছেন গা? আর কয় মিনিট করতাম কোন? হ্যাঁ 2 ঘন্টা গেলাই কোনসে হুজুর আপনি জান্ডা বাইরে মরণের রাখ ফোন তো কইতে থাকেন, সেই ভঙ্গি ধরছেন আপনারা। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, এখন আপনি বলবেন হুজুর কোরআন হাদিস শিখানি ফরজ, তাইলে কি সবাই আলেম হবে নাকি? আমরা বলি না 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 না, ফরজ কতটুকু? যতটুকু না হইলেই চলে না, এতটুকু। ঠিক কিনা জোরে বলেন না? যতটুকু না হইলেই চলে না, এতটুকু শিক্ষা করা ফরজ। চলেন আমরা মিলাইয়া দেখি কতটুকু না হইলেই চলে না। বলেন